অর্থ তুমি এটা কি করলে? তুমি এখানে চুপ করে বসে থাকতে পারো না? ভুল করেই তো হাতটা লেগে গেল। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, আমার বিরক্তিকর লাগছে। কি হয়েছে তোরি? অর্চা, কি হয়েছে? তুমি কেন এত চিৎকার করছো তোরি মা? ও আমার প্রজেক্ট নষ্ট করে দিয়েছে, তুমি ওর পক্ষ নিও না। ঠিক আছে, কেন এত রাগ করছো? ওর হয়তো ভুলে লেগে গিয়েছে। তুমি কি আমার প্রজেক্ট করছো, তুমি কি বুঝবে? আচ্ছা, তোমার মন খারাপ হয়েছে তো ঠিক আছে, আসো তোমাদের একটা গল্প শোনাই। অর্চা, তুমি শুনবে? আমি শুনতে চাচ্ছি না মা। আচ্ছা শোনোই না, দেখো তোমার খুব ভালো লাগবে। উফ, বলো তাহলে। রাগী সজীবের গল্প। অনেক আগে একটা ছোট শহরে সজীব নামের এক ছোট ছেলে থাকত। ছেলেটির নিজের রাগ করার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। প্রায় রাগ করে সে অন্য মানুষকে কষ্ট দিয়ে কথা বলতো। মা, আজকের পায়েসটা ভালো হয়নি, আমি খেতে চাই না। তুমি এভাবে খাবার সরিয়ে দিও না। আমার কাছে এসো না, দূরে যাও রাজীব, আমার অনেক রাগ হচ্ছে। ওহ সজীব, আমাকে ব্যথা দিচ্ছ তুমি। আমার কিচ্ছু যায় আসে না, যাও তুমি। এভাবেই সজীব রাগ হয়ে সবাইকে কষ্ট দিত, তবুও তার মনে কোনো আনন্দ ছিল না। একদিন সজীবকে তার বাবার ডাকলো একটা নতুন বিষয় শেখানোর জন্য। সজীব, আসো বাবা, যখনই তুমি রাগ করবে একটা পেরেক গেঁথে দিবে আমাদের পিছনের বেড়ার গায়ে। ঠিক আছে বাবা, আমি তা করার চেষ্টা করব। প্রথম দিন সজীব বেড়াতে 30টি পেরেক গাঁথল, কারণ সারাদিনই অনেক রাগ হয়েছিল সে। কিন্তু কিছুদিনের মধ্যেই তার পেরেক গাঁথার সংখ্যা কমে আসলো, কারণ সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখছিল। বাবা, আমি বুঝতে পেরেছি পেরেক গাঁথার চেয়ে রাগ নিয়ন্ত্রণ করা অনেক সহজ। হ্যাঁ, ঠিক তাই। অবশেষে এমন একদিন আসলো, সজীব বুঝতে পারল সে আর আগের মতো রাগ হচ্ছে না। খুশি হয়ে সজীব তার বাবাকে গিয়ে রাগ নিয়ন্ত্রণের কথা জানালো। বাবা, আমি মনে হয় রাগ নিয়ন্ত্রণ করা শিখে গেছি। এটা খুবই আনন্দের কথা। এখন তোমাকে আরেকটা কাজ করতে হবে। যখনই তুমি বুঝতে পারবে তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছো, বেড়ার কাছে গিয়ে তখনই একটি করে পেরেক উঠিয়ে ফেলবে। পরের দিন থেকে সজীব সারাদিনে বেশ কিছু পেরেক বেড়া থেকে উঠিয়ে ফেলতে পারল, কারণ তার রাগ নিয়ন্ত্রণেই ছিল। এভাবেই বেশ কিছু দিনের মধ্যে সে সব পেরেক বেড়া থেকে উঠিয়ে ফেলল, কারণ তার এখন আর আগের মতো রাগ হয় না। সে নিজেও অনেক খুশি হলো আর দ্রুত বাবার কাছে গেল। বাবা বাবা, আমি সব পেরেক বেড়া থেকে খুলে ফেলেছি, আমার আর আগের মতো রাগ হয় না। অনেক আনন্দের কথা। আমার সাথে এসো, তোমাকে একটা জিনিস দেখাবো। বাবা সজীবকে বাড়ির পেছনের বেড়ার দিকে নিয়ে গেলেন এবং তা দেখতে বললেন। তুমি কি বেড়াটি দেখেছো সজীব? যদিও তুমি সব পেরেক উঠিয়ে ফেলেছো, তবুও দেখো বেড়াতে পেরেক গাঁথুনির দাগ এখনো আছে। বেড়াটি আগের মতো সুন্দর নেই। বাবা, ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে আরেকটু বুঝিয়ে বলো। যদিও সব পেরেক তুমি উঠিয়ে ফেলেছো, তবুও সেখানে দাগ রয়ে গেছে। ঠিক এমনটাই হয় যখন তুমি রাগ হয়ে কাউকে কষ্ট দাও। তুমি তার কাছে ক্ষমা চাইলেও তার মনের কষ্টটা রয়ে যায়। আমি বুঝতে পেরেছি, রাগ হয়ে আমি অনেকের মনেই অনেক কষ্ট দিয়েছি। তুমি তোমার ভুল বুঝতে পারছো আর ভালো মানুষ হবার চেষ্টা করছো। এটা ভালো পদক্ষেপ। এভাবেই সজীব বাবার সাহায্যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখে গেল এবং সে খুব ভালো ও হাসি খুশি মানুষ হয়ে বড় হতে লাগলো। কি কেমন লাগলো তোমাদের গল্পটা? আমার খুব ভালো লেগেছে। আর তুরি, তোমার? মা, আমি দুঃখিত তোমাকে বকেছি বলি। বোন, আমি দুঃখিত
তোমাকে বকেছি বলে। দেখেছো, গল্পটা শুনে তোমার মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ মা, আমি আর অযথা রাগ করব না, রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, ঠিক গল্পের সে সজীবের মতন। খুব ভালো কথা। যদি তুমি কাউকে কষ্ট দিয়ে কথা বলো তাহলে আনন্দ পাওয়া যায় না, আর নিজের মনটাও খারাপ থাকে, ভালো থাকে না। তাই তোমাদের দুজনকেই বলছি, সবসময় সবার সাথে ভালো করে কথা বলবে আর ভালো থাকার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ মা।